অবশেষে আমরা পৌঁছে গেলাম গঙ্গাসাগর কপিলমুনির আশ্রমে। আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটে স্নান করতে। দেখুন বন্ধুরা, চারিদিকে লোক আর লোক। যা বাবা ভোলেনাথের মূর্তি। এদিকে দেখো কি সুন্দর একটা শঙ্খ হাতের উপরে, দারুণ সুন্দর একটা দৃশ্য, কি অপূর্ব দেখতে। আমরা এখন স্নান করব, তারপরে পূজা দেব। দেখুন এদিকে একটা গেট, চারিদিকে দোকান, লোকজন। এখানে সব পূজার প্রসাদ পাওয়া যায় কেনার জন্য। কিছুদিন আগে গঙ্গাসাগরে মেলা হয়ে গেছে, যে মেলাগুলো এখনো সব বাঁশের যে প্যান্ডেলগুলো করেছিল এখনো সব কিছু কিছু খুলতে বাকি আছে। প্রচুর দোকানপাট আপনারা দেখুন। আপনারা সবাই ভালো থাকুন বাবা কপিলমুনির আশীর্বাদে। কি সুন্দর জায়গা, চারিদিকে দোকানপাট, প্রচুর জিনিসপত্র ঝুলছে। দেখুন বন্ধুরা, খুব ভালো লাগবে, খুব ভালো জায়গা। আপনারাও আসবেন, আমরাও এসেছি। আজকের ভীম একাদশীর জন্য উপলক্ষে আমরা আজকে সাগরে স্নান করব। সাগরে স্নান করে তারপরে কপিলমুনিকে পূজা দেব। পূজা দিয়ে তারপর আমরা কিছু টিফিন করব। দেখা যাক কী টিফিন পাওয়া যায় এখানটা। হ্যাঁ, সেও আপনাদের পরবর্তী ভিডিওতে আমরা শেয়ার করব। দেখুন সুন্দর সুন্দর হিন্দু হোটেল, রেস্টুরেন্ট সব রয়েছে, সব দোকানপাট রয়েছে। খুব ভালো জায়গা। আপনাদের সাগরের ভিউটা দেখাবো। চারিদিকে দোকান, এই যে ত্রিফলা লাইট, কত ব্যাগ দেখুন, কি সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ। এখানে সব স্টল দেওয়া ব্যাগের। এই যে জামা কাপড়ের দোকান, এখন কিছুটা ফাঁকা ফাঁকা, খুব সুন্দর লাগছে। ছোট ছোট ইট দিয়ে রাস্তা তৈরি, ইটের ওপর বালি। এটা খাওয়ার জল, পানীয় জল, লোকে স্নান করছে। দেখুন কি সুন্দর সুন্দর সাজের জিনিস, ঘরে সাজিয়ে রাখা দোকান। এই শাঁখ, শঙ্খ, আশাবাড়ি, ঠাকুরের মূর্তি, সব পুরীর শাঁখের। শুভজিৎ হিন্দু হোটেল। দেখুন ঠাকুর দেবতা মা গঙ্গা দেবীর মূর্তি নিয়ে বসে আছে, বিক্রি করছে এক দিদি ভাই। গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত কটেজ এর গেট এইটা। কিছুদিন আগে গঙ্গাসাগরে মেলা হয়ে গেছে,
তার পরিকাঠামোগুলো এখনও সব খোলা হচ্ছে, পড়ে আছে, ফাঁকা ফাঁকা একদম। আমরা হাঁটতে হাঁটতে সাগরের কাছেই চলে এসেছি। আর একটু গেলেই সাগর, গঙ্গা সাগর, শুধু সাগর না, গঙ্গা সাগর। সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। কিন্তু এখন বন্ধুরা গঙ্গা সাগর বারবার হয়ে গেছে। নানান রকম পরিবহনের ব্যবস্থা উন্নতি হয়েছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে। হ্যাঁ, এই দেখুন শাঁখের দোকান, সুন্দর সুন্দর দোকান, যা খুঁজবেন মোটামুটি সবই পাবেন গঙ্গাসাগর মেলায়। তবে দামটা কি আমি জানি না, এরা দামের দিক থেকে কি বেশি নেয় কি কম নেয় কি ঠিক নেয় এখন জানি না। তবে সম্ভবত যেটা অনুমান করে বলা যায়, এই সমস্ত জায়গাতে একটু ওরা দাম, যেহেতু পর্যটকরা প্রচুর আসে তো, তাই দামটা মনে হয় একটু বেশি নেয়। এই দেখুন আরেকটা দোকান, সামনে একটা টোটো আসছে, চারিদিকে ত্রিফলা লাইট। ওই দেখো কপিলমুনি ষাঁড় ঘুরছে, সেই দূরে দেখো দুটো, দেখতে পাচ্ছেন বন্ধুরা? ওই যে ওই যে ওই যে ওই যে ওই দেখো, একটা ছোট একটা বড়, আরও আছে দুটো ছোট ছোট, আরও আছে ওই দিকটা। বড় প্যান্ডেল করা ছিল, ওগুলো মনে হয় খোলার কাজ হচ্ছে, সব খুলে দিচ্ছে। এদিকে কত দোকান, বন্ধুরা দেখুন সাগরের গর্জন শোনা যাচ্ছে দূর থেকে। আমরা কাছাকাছি এসে গেছি সাগরের। এদিকেও দোকান, সাগরের গর্জন। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ। এটা করে আমার কাকা কাকিমা সেই দূরে চলে গেছে, ওরা ওরা স্নান করবে, তাড়াতাড়ি হাঁটছে ওরা। আমি একটু তাড়াতাড়ি হাঁটি, পরবর্তী ভিডিও আবার আপনাকে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কপিলমুনির আশ্রমে এসে আপনাদের আনন্দ পাবেন, কপিলমুনি আপনাদের ভালো রাখুক। নমস্কার।